পুরো রাউজান যেন ছিল সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর পৈতৃক সম্পত্তি। যখন যে জায়গায় নজর পড়েছে দখল করেছেন অনায়াসে। দখলি জমিতে বানিয়েছেন খামার বাড়ি। তার থাবা থেকে বাদ পড়েনি হিন্দু সম্প্রদায়ের মানুষের জমি, বসত ভিটাও। দখল করেছেন সরকারি নানা সংস্থার জমিও। রাউজানের প্রধানমন্ত্রী খ্যাত ফজলে করিমের প্রতাপ নিয়ে ইমদাদুল হকের ধারাবাহিকের আজ শেষ পর্ব। ছবি তুলেছেন সেলিমুল্লাহ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আমাদেরকে বলছে যে এখানে থাকতে পারবে না তোমরা। রাউজান পৌর এলাকার অশীতিপর আব্দুল মালেক ওরফে কালু সারা জীবনের সঞ্চয় দিয়ে কিনেছিলেন জমি, কিন্তু মাত্র 3 দিনের নোটিশে এখান থেকে তাকে উচ্ছেদ করেন তৎকালীন এমপি ফজলে করিম চৌধুরী। ফজল করিমে বলে এখান থেকে চলে যাওয়া লাগবে, তোমার চলে যাওয়া লাগবে, আর থাকতে পারবে না। আমি বলছি আমাদের কোনো টাকা পয়সা কি টাকা বেটা, টাকার কথা বলতে পারো 100 বার মানমু। আমি তখন আর মারতে পারি, চুপচাপ নিজে দিই ঘর ঢুকে গেছি। তারপর আমার ঘরে তালা মারি দিয়েছে। 7 দিন 4 রাত আমি এখানে রয়েছি। আরেক ভুক্তভোগী ইসলাম মিয়া তার পৈতৃক সম্পত্তির 285 শতক দাবি করেন ফজলে করিম বাগানবাড়ি করার জন্য। দিতে না চাওয়ায় 3 দিন আটকে রাখা হয় ফজলে করিমের আয়না ঘরে। পরে অস্ত্রের মুখে লিখে নেওয়া হয় পুরো জমি। হইতে মানে জায়গা করিম সাহেবের দিবেন বলি তা হচ্ছে কিনলে সদাই বেতলা আসবে আর একটা জায়গা নাই আর দিতেন না। তারপরে দিয়ে আর আনিয়ে বাঁধি দিই 2-3 দিন রাখি তারপর সারি দিয়ে আবার যাইয়ে মানে ওই 12 তারিখ সমাজ 19 জোর করে নিয়ে রেজিস্ট্রি বন্ধ করো। পয়লা তো এমপি সাহেব ডাকছে বলে হইয়া আনছে, জিম্মি করে ফেলেছি। শেষ ফলে দিয়ে এখানে আনি বাঁধিয়ে হয়েছে যে জায়গা দিয়ে লাগবে, জায়গা ন দিলি তাহলে তোমরা দুজন হালাস। শুধু তারাই নন, পৌর এলাকায় ফজলে করিমের গড়ে তোলা 5 একর আয়তনের বাগানবাড়ির বড় অংশই আশপাশের মানুষের কাছ থেকে জোরপূর্বক দখল করে নেয়া। এদের কেউ অস্ত্রের মুখে জমি রেজিস্ট্রি দিতে বাধ্য হয়েছেন, যারা দিতে চাননি বাড়িঘরে হামলা ভাঙচুর সহ ছিলেন এলাকা ছাড়া। অন্যত্র আশ্রয় নেওয়ার পরও সেখান থেকে ধরে নিয়ে জমি লিখে নেয়ার নজিরও আছে। একই অবস্থা বাস্তবায়নাধীন পিঙ্ক সিটি প্রকল্পের ভূমির ক্ষতিপূরণের টাকাও পাননি বেশিরভাগ মানুষ। আমাদেরকে পুরোবিনে দখল করছে, পুরোবিনে গেছে, জমিন দখল করছে। এই জমিন দখল করছে বাইরে যাওয়ার পরেও আমরা এখানে টিকতে পারি নাই। আমাদের 28টা মামলা আছে। এমপি সাহেবের বাগান এখানে এই সবগুলো জায়গা, এখানে চতুর্দিকের জায়গাগুলো সবগুলো জবরদস্তি দখল করি এই গরুর খাবার তৈরি করতেছে। ফজলে করিমের পাওয়ার দেখাইয়া আমাদের পুকুরে আমাদেরকে ব্যবহার করতে দেয় নাই, সম্পদগুলো দখল করে ফেলছে। দলীয় কার্যালয় স্থাপনেও নজিরবিহীন কাণ্ড করেন ফজলে করিম। হিন্দু সম্প্রদায়ের মানুষের জায়গা দখল করে গড়ে তোলেন 6 তলা বিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের কার্যালয়। দলের ইউনিয়ন কার্যালয়গুলোও এমন দখল করা জায়গায়। রাউজানের নানা জায়গায় হিন্দু সম্প্রদায়ের মানুষজনের জায়গা দখল করেছেন নানা অজুহাতে। আমাদেরকে জোর জবরদস্তি 3 দিনের মধ্যে জায়গাটা ফেরত দিবে জন্য বলে, না হলে সমস্যা আছে। জসিম আর পারভেজ আর এমপি সাহেবের লোক এসে আমাদের ঘরগুলো তছনছ করে দিয়ে। ব্যক্তিগত নির্মাণ কাজ থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পে বাধ্যতামূলক চাঁদা আর কমিশন দিতে হতো ফজলে করিমকে। না দিলে তার বাহিনীর সদস্যরা গিয়ে হামলা করে বন্ধ করে দিত কাজ। রাস্তার মধ্যে গড় চলে আসছে, এখানে গড় করতে পারবি না, এই অবস্থা বলে আমার থেকে চাঁদা দাবি করছে। পরে চাঁদা দিছি, পরে আমার ঘর হয়ে গেছে। এদের ভয়ে কেউ কথা বলার মতো সাহস এখানে কারো ছিল না। এমন জিম্মি করে বলছে মনে হয় বাংলাদেশের মধ্যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, কিন্তু রাউজানের জন্য প্রধানমন্ত্রী ছিল করিম সাহেব। বন বিভাগ, সড়ক ও জনপথ সহ সরকারি নানা সংস্থার মালিকানায় যেখানেই খাস জমি পেয়েছেন দখল করে গড়ে তুলেছেন নানা স্থাপনা। এতদিন এ নিয়ে টু শব্দ করতে না পারলেও এখন এসব জমি উদ্ধার করার কথা বলছে প্রশাসন। এই উপজেলার কিছু কিছু জায়গা, বিশেষত বিভিন্ন সংস্থাভিত্তিক যেসব জায়গা, এগুলো ওনারা দখলে নিয়েছেন, এইরকম আমরা অভিযোগ পেয়েছি। এইসব বিষয়গুলো আমরা তালিকা করছি এবং তালিকা করে সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে এবং আমরা পুনরুদ্ধারের চেষ্টা করছি। স্থানীয়দের অভিযোগ, ফজলে করিমের সমস্ত অপকর্মের প্রধান সহযোগী পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, কাউন্সিলর জসিম, ব্যক্তিগত সহকারী সুমন দে, শাহজাহান ইকবাল, ইরফান মাহমুদ সহ ছিল অর্ধশতাধিক সদস্য। ক্ষমতা হারিয়ে গা ঢাকা দিয়েছে সবাই, ফলে অভিযোগ নিয়ে তাদের বক্তব্য মেলেনি। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।